হিজবুত তাওহিদ নিয়ে ওলামা ইকরাম কেন কথা বলে জানেন? হিজবুত তাওহিদ মুসলমানদের ইমান আমল ধ্বংসকারী একটি সংগঠন, যারা মূলত খ্রিস্টান মিশনারির হয়ে কাজ করছে, কিন্তু তারা খ্রিস্টান হওয়ার পরেও নিজেদের নামের কোনো পরিবর্তন ঘটায় নাই। নিজেদের নামের পরিবর্তন না ঘটানোর পিছনে কারণ হলো, তারা যদি এখন নিজেদেরকে খ্রিস্টান হিসেবে দাবি করে, তাহলে তারা ইসলাম নিয়ে কোনো কথাই বলতে পারবে না। ফলে তারা তাদের নাম পরিবর্তন না করে তাদের সংগঠনের নাম ইসলামিক নামকরণের মাধ্যমেই সে মুসলমান, ইসলাম এবং কোরআন হাদিস নিয়ে হস্তক্ষেপ করার সুযোগ পাচ্ছে। বাজিদ খান পণ্ডিত সে বিড়িখোর ছিল, তার বিড়ি খাওয়ার দৃশ্য এটা দেশের মানুষ সবাই দেখেছে, আর নামাজটাকে পিটি প্যারেডের মতোই মনে করেছে। আমি করতাম, আমি বুঝতে পারছি। আল্লাহর সাহায্যপ্রাপ্ত নেতা চলে এসেছে, আমাদের মাননীয় ইমাম আল্লাহর মনোনীত, আল্লাহর সাহায্যপ্রাপ্ত। তারা বলবে কিভাবে এদের ব্যাপারে ওলামায়ে কেরাম যে ভূমিকা পালন করেছে, ওলামায়ে কেরামের ভূমিকা একদম বাজিদ খান পন্নীর নিজেরও কুফরি মতবাদ যথেষ্ট ছিল, এটাকে বড় আকারে ব্যাপক আকারে ছড়িয়ে দিচ্ছে তারই শাগরেদ চেলা সেলিম খান পন্নী। সে নামাজে হস্তক্ষেপ করেছে, সে রোজায় হস্তক্ষেপ করেছে, গান বাদ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলেছে, গান বাদ্য নাকি হালাল, কোরআনের কোথাও এর বিপরীতে কোনো কথা নেই। সে হস্তক্ষেপ করেছে জাবুর কিতাব এটা গানের কিতাব, এটা গান, এটা অন্য কিছু নয়। এটা আসলে কিভাবে এই কথাগুলো বলেছে? এই যে আমার কাছে কিতাবুল মুকাদ্দাস আছে, এই কিতাবুল মুকাদ্দাস এইটার মধ্যে জাবুর কিতাবকে গানের কিতাব হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পবিত্র জাবুর শরীফ 150টি কাওয়ালি আছে। এর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের কমপক্ষে 73টি কাওয়ালি লিখেছেন। এইভাবে এই কাওয়ালির কথা বলা আছে এবং এর নিচে কাওয়ালি দেওয়া আছে। এটা হলো বাইবেলের ওল্ড টেস্টামেন্ট। মূলত খান পন্নীর চালা সেলিম খান পন্নী এই বাইবেলের ওল্ড টেস্টামেন্টকেই সে গানের কিতাব হিসাবে দেখেছে, সে বাইবেল পড়েছে, সে বাইবেল অধ্যয়ন করেছে, সে বাইবেল এর ছাত্র এবং বাইবেলের আকীদা গ্রহণ করেছে। ফলে সে জাবুর শরীফ এটাকে দাউদ আলাইহিস সালামের গানের কিতাব হিসেবে উল্লেখ করেছে। ফলে সে এখন সেই বক্তব্যই দিচ্ছে। চলেন দেখে আসি। জবুর কিতাবের প্রতি ঈমান আনতে হবে। তোমরা বলো জবুর কি? গান। দাউদ আলাইহিস সালাম গান গাইতেন, শনিবারে মাছেরা শুনতে আসতো। উনি যে যন্ত্র দিয়ে গান শুনতেন সেটা হলো হার্প নামক বাদ্যযন্ত্র। আমরা দ্বিতীয় পর্বে যাব। গায়করা গান গাইবে, আর্টিস্টরা আর্ট করবে, অভিনেতারা অভিনয় করবে, এটাও নাকি জিহাদ। পুরো কোরআনে কোথাও আপনি পাবেন না অভিনয় হারাম, গান হারাম, বাদ্য হারাম, শিল্প হারাম, কোথাও পাবেন না। গায়করা গান গাইবেন, আর্টিস্টরা আর্ট করবেন, অভিনেতারা অভিনয় করবেন। এটা আপনাদের মহা ইবাদত হবে, এটা জিহাদ হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সে আজানেও হস্তক্ষেপ করেছে। সে মনে করে আজান হলো গানেরই একটা সুর, গানে গানে মানুষকে বিমোহিত করে আহ্বান করা হয় না? তো তার বক্তব্য হলো আজানও একটা গানের সুর, এর বেশি কিছু না। যন্ত্র আজান তো একটা গানের সুর নাকি? শুধু তাই নয়, সে নামাজে হস্তক্ষেপ করেছে, বলছে নামাজ আপনারা যখন তখন মজলিস থেকে উঠে যান, নামাজ আদায় করেন। আসলে তার আক্ষেপটা কোথায় জানেন? তার মজলিস থেকে কেন লোক উঠবে? নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, মানুষ কেন উঠবে? তার আহ্বানে কিছু লোক উপস্থিত হয়েছে ভালো মনে করে, কিন্তু কিছু মানুষ উঠে যাচ্ছিল। তার আলোচনার চেয়ে নামাজকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে সে নামাজে হস্তক্ষেপ করেছে। আপনারা নামাজকে এত গুরুত্ব দেন, আসলে নামাজ তো আপনার জন্য নয়, নামাজ যারা জিহাদ করবে তাদের জন্য। এই কথাটাই সে বলেছে। আমি একটা জিনিস দেখলাম, আপনারা যখনই ইসলামের কোনো বয়ান শুনেন ফট করে নামাজের দিকে দৌড় মারে। নামাজ তো আপনার জন্য না মিয়া, নামাজ যে লোকটা জিহাদ করবে তার জন্য। আপনি নামাজ পড়েন কেন খামোখা? আপনি সেনাবাহিনীতে যে লোকটা সৈন্যবাহিনীতে ভর্তি হচ্ছে তার জন্য সকালবেলা পিটি প্যারেড। যে লোকটা সেনাবাহিনী ভর্তি হয় নাই সে পিটি প্যারেড করে কি লাভ হবে তার? মোমেনের সংজ্ঞার মধ্যে নামাজের প্রসঙ্গ ওইটাই নাই। একেবারে আপনাদের মন মস্তিষ্কে, চিন্তায়, ভাবনায় ছোটবেলা থেকে আপনাদেরকে ভিতরে এমন ভাবে খাওয়াইছে, ঢুকাই দিছে পুরা নামাজ পড়া। এদের নামাজ এদেরকে বাঁচাইতে পারে নাই। সবার টেনশন নামাজ কেমনে হইল। এই জন্য তো আমার আবির্ভাব হয়েছে, না আমি আইছি কেন? আবার বলি, যারা ঈমান আনবে জিহাদ করার জন্য তাদের জন্য নামাজের দরকার, অন্যদের নামাজ পড়ে লাভ নাই। ব্যাপারটা বুঝছেন কোন ইসলামটা চলছে এখন? এটা আল্লাহ রাসূলের ইসলাম না, এটা অন্য একটা ইসলাম চলতেছে 1300 বছর ধরে নামাজ ভিত্তিক করতে। সে মনে করে নামাজ পিটি প্যারেডের মতো, এটা সেনাবাহিনীরা করবে, সবাই করবে কেন? আসলে একটা মানুষ, একটা সংগঠন কি লেভেলে গেলে একটা ধর্মকে নষ্ট করার জন্য, আকীদা, ইসলাম, তাহজিব, তামাদ্দুন, আমল, আখলাক, ঈমান ধ্বংস করার জন্য কি লেভেলে গেলে করা যায়, সে সর্বোচ্চ লেভেলটা অতিক্রম করছে এই হিজবুশ শয়তান নামের সংগঠনটি। এদের চক্রান্ত থেকে আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে যদি হেফাজত না করি, তাহলে অদূর ভবিষ্যতে এরাও একটা
ফেরকা হিসাবে আমাদের সমাজে প্রতিষ্ঠা লাভ করবে।